Class 5 English second paper, Unit 3 Prose. Robinson Crusoe discovers a footprint. This is an excerpt, an edited part, a short part from the famous novel Robinson Crusoe, written by Daniel Defoe. দেখ তোমাদের বইয়ের মানে টেক্সটের একদম লাস্টে দেখবে লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম ড্যানিয়েল ডিফোস রবিনসন ক্রুসো। দ্য মেন নভেল, দ্য entitled novel is রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো ঘটনাটার সূত্র কি এখানে বলছে দেখো। রবিনসন ক্রুসো সে ছিল একজন মেরিনার, অভিযাত্রী। শিপ হ্যাড বিন ডেস্ট্রয়েড বাই সি, সমুদ্রে রবিনসন ক্রুসোর জাহাজ ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়। হি হ্যাড বিন অ্যালোন, কোনোভাবে সে একটা মাস্ট ধরে ভাসতে ভাসতে এসে পৌঁছয় একটা আইসোলেটেড একটা আইল্যান্ডে। হি হ্যাড বিন অ্যালোন ফর মেনি ইয়ার্স অ্যান্ড লং ফর কোম্পানি অ্যান্ড হি লংড ফর উইশড ফর কোম্পানি। দীর্ঘদিন একা একা কাটানোর পর ওয়ান ডে হি ডিসকভার্স এ ফুটপ্রিন্ট অন দ্য স্যান্ড, সে বালির ওপর একটা ফুটপ্রিন্ট সে দেখতে পেল। লেটস ফাইন্ড আউট হোয়াট হি ডিড দেন, আমরা বার করি চলো। তারপর সে কি করলো। রবিনসন ক্রুসোর এই জাহাজ ভেঙে আসা এবং সেখান থেকে তার এই দ্বীপে, এই ব্যারেন আইল্যান্ডে, যেটাকে সে নাম দিয়েছিল দ্বীপটার আইল্যান্ড অফ ডেসপেয়ার, এই দ্বীপে তার জীবন কাটানোর সূত্রপাত, এই সমস্ত কিছু তোমরা ক্লাস 9-এর আছে। এখন তোমাদের ক্লাস 9-এ যাওয়া পর্যন্ত সেটা থাকবে কিনা বলা যাচ্ছে না, এই মুহূর্তে এখনো আছে। রবিনসন ক্রুসো ডিসকভার্স, ফাইন্ডস আউট, ট্রেস আউট করতে পারলো। সে কি ট্রেস আউট করতে পারলো? আ ফুটপ্রিন্ট, অ্যান ইমপ্রিন্ট অফ ফুট, একজন মানুষের পায়ের ছাপ বা একটা পায়ের ছাপ, মানুষেরই ধরলাম। ওয়ান ডে, এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা। ওয়ান ডে হোয়েন আই ওয়াজ গোয়িং টুয়ার্ডস মাই বোট, আমি যখন আমার বোটের দিকে যাচ্ছিলাম, সেটা বোটও বানিয়েছিল। I was surprised to see the footprint of a man on the sand. I was very much surprised. I was very much astonished to see the footprint of a man and on the sand, স্যান্ডের ওপর একটা লোকের ফুটপ্রিন্ট রয়েছে। I stood amazed, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। Amazed, astounded, হতবাক হয়ে রইলাম। I listened, I looked around me, আমি শোনার চেষ্টা করলাম কোনো শব্দ। কারণ কি, এরকম একাকী একটা লোক, একাকী একটা নির্জন একটা দ্বীপে থাকে, সেখানে সে হঠাৎ করে একটা ফুটপ্রিন্ট দেখলো, যেটা আশা বা ভয় দুয়ের কারণই হতে পারে। আশার কারণ হতে পারে কি, কিছু লোক হয়তো তাকে বাঁচাতে এলো। ভয়ের কারণ হতে পারে কি, কিছু ক্যানিবালস থাকতো আশেপাশের দ্বীপগুলোয়, ক্যানিবালস অর্থাৎ নরখাদক বা এই ধরনের। যাই হোক, আই লুকড অ্যারাউন্ড মি, আই কুড নাইদার হিয়ার নর সি এনিথিং, আমি কিছু শুনতেও পেলাম না, কিছু দেখতেও পেলাম না। নাইদার হিয়ার নর সি এনিথিং। আই ওয়েন্ট আপ হায়ার টু লুক ডাউন, আমি পাশে যে স্টিপটা ছিল আর কি, খাড়াই ঢাল ছিল, উঠলাম টু লুক ডাউন। আই ওয়েন্ট আপ দ্য শোর অ্যান্ড ডাউন দ্য শোর, আপ অ্যান্ড ডাউন দ্য শোর, সেই কিনারা ধরে আমি আসা যাওয়া করলাম। বাট ইট ওয়াজ নো গুড, it was no good means it produced no result. I could find no other footprint but that one, একটা পায়ের ছাপ, no other second footprint but that only one. I went to it again, আবার সেটার কাছে গেলাম, to see if there were any more footprints, যে আর কি ফুটপ্রিন্ট আছে কোনো সেখানে, and to tell if it had been my imagination, এবং দেখার জন্য যে এটা কি আমার ইমাজিনেশন, এটা কি আমার কল্পনা না বাস্তব কি। But I was not mistaken, no, I was not mistaken, I was not wrong, for there was exactly the print of a foot, যথাযথভাবে সেখানে একটা ফুটপ্রিন্ট ছিল, একটাই ছিল। toes, heel, every part of it, ফুট একটা পায়ের যা যা অংশ থাকে, toes অর্থাৎ পায়ের যে অগ্রভাগটা, আঙুল টাঙুলের এই জায়গাটা, হিল, গোড়ালি, সবই ছিল।
I could not imagine how it came there. আমি তো কল্পনা করেও পেলাম না। I could not draw any reason, any reasoning, any circumstantial evidence. কোনো ঘটনা, কোনো কারণ কিছুই আমি খুঁজে পেলাম না যে কোথা থেকে বা কিভাবে এটা এলো। I stayed a long time thinking. আমি দীর্ঘ সময় ধরে ভাবলাম। But became more and more confused. I became more and more disturbed. আমি আরো বেশি চিন্তিত হতে লাগলাম। At last I returned home very frightened. অবশেষে আমি খুব ভীত হয়ে frightened হয়ে ফিরে এলাম। Looking behind me after every 2 or 3 steps. 2-3 পা এগোচ্ছি আর পিছন ফিরে ফিরে দেখছি। Mistaking every bush and tree to be a man. প্রত্যেকটা বুশ, thicket. বুশ হচ্ছে thicket. ঝোপঝাড়, গাছপালা সবাইকেই মনে হচ্ছে মানুষ। When I came to my cave, আমি যখন আমার কেভে এলাম, which I called my castle, যেটার নাম দিয়েছিলাম আমি আমার castle, I ran inside it as if I was being chased. আমি এটার মধ্যে দৌড়ে প্রবেশ করলাম যেন আমাকে কেউ তাড়া করেছে। I do not remember whether I used the ladder or went in by the hole in the rock. মনে পড়লো না যে আমি ল্যাডার দিয়ে গেছিলাম, টপকে গেছিলাম, না একটা গর্তের মধ্যে দিয়ে পাস করেছিলাম, which I called the door. I ran for cover. I ran for cover means আমি আশ্রয়ের জন্য দৌড়েছিলাম, for shelter, faster than any animal could run. কোনো প্রাণী যত জোরে দৌড়তে পারে তার থেকে অনেক অনেক বেশি জোরে আমি দৌড়লাম। I did not sleep that night. না, সেই রাত্রে আমি ঘুমোতে পারিনি। The more I thought about what I had seen, যত বেশি আমি ভাবতে লাগলাম আমি কি দেখেছি, the more afraid I became. আমি ততই ভীত হতে লাগলাম, আমি ততই afraid হতে লাগলাম। I thought it could be one of the savages of the mainland. আমার মনে হলো it could be one of the savages of the mainland. Mainland মানে মেন কোর্স অফ ল্যান্ড আর কি, যেখান জায়গাটা, সেখানকার স্যাভেজ যারা আছে, ওয়াইল্ড পিপল যারা রয়েছে, ক্যানিবালস যারা রয়েছে, ঠিক আছে, হু হ্যাড ওয়ান্ডার্ড আউট টু দ্য সি ইন আ স্মল বোট, তারা হয়তো বেরিয়েছে জাহাজে, ইন আ স্মল বোট, ছোট একটা জাহাজে, এই নৌকোয় করে, বোটে করে। লাকিলি আই ওয়াজ নট, লাকিলি ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে তারা বেরিয়েছে আর আমি ভাগ্যিস সেই সময় ছিলাম না, অ্যাট দ্যাট টাইম দ্য শোর, কিনারায়, on the seaside. But what if he had seen my boat? কিন্তু কি হবে যদি সে আমার বোট দেখে থাকে? If he had seen the boat, he would have realized that someone lived on that island. সে যদি বুঝতে পারে যে এই আইল্যান্ডে কেউ বাস করে, and would soon return with others, এবং সঙ্গে সঙ্গে গিয়ে কি করবে, সে তার গ্রুপকে নিয়ে আসবে, তার দলকে নিয়ে আসবে, টু কিল অ্যান্ড ইট মি। দ্যাট মিনস রবিনসন ক্রুসো গিভস হিয়ার এ হিন্ট অফ ক্যানিবালস, নরমাংসভোজী। And so I lay fearful for many days and prayed for protection. So I lay fearful. I lay, আমি শুয়ে থাকতাম বা আমি পড়ে রইলাম, অসাড়ভাবে পড়ে থাকা, lay fearful, panicked for many days and prayed for protection, এবং প্রে করলাম কি, প্রোটেকশনের জন্য, সুরক্ষার জন্য, সেফটি, সিকিউরিটির জন্য। In doing so, I was very much comforted. প্রে করার জন্য I was very much comforted. আমি রিলিভড হলাম, খানিকটা আরাম পেলাম, আশ্বস্ত হলাম, and began to going out to investigate, began to go out to look into what was the incident actually, কি কারণ। But even now, as I went forward, I looked behind me frequently. আমি এখন কয়েকদিন পর আমি যখন আবারও গেলাম, I looked behind me frequently. আমি বারংবার পিছন দিকে ফিরে ফিরে তাকাতে লাগলাম, frequently, now and then, because I was still very frightened. আমি এখন অত্যন্ত ভীত ছিলাম। এই যে frequently কথাটা বলতে গিয়ে একটা জিনিস বলার, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তোমাদের তো অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, এই তিনটে অ্যাডভার্বের কথা এর আগে বলেছি। দুটো অ্যাডভার্ব আছে, দু ধরনের অ্যাডভার্ব আছে, আরও মানে
অনেক আছে অ্যাডভার্ব, আমি অতই যাচ্ছি না, আমাদের যা লাগে মোটামুটি। আরও দু ধরনের অ্যাডভার্ব আমরা বলে রাখি, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই দুটো আমাদের লাগে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কতবার, হাউ মেনি টাইমস, হাউ মেনি মোর টাইমস, কতবার, সেলডাম, অফেন, ফ্রিকোয়েন্টলি, অ্যাগেইন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব অফ ডিগ্রি কতটা, ভেরি, টু, মাচ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, কতটা। আই এম হ্যাপি, আই এম মাচ হ্যাপি, এই মাছটা যেই ব্যবহার করলাম এটা হয়ে গেল সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে এই দুটো তোমরা একটু খেয়াল রাখবে। I looked behind me frequently because I was still very frightened. আমি বারংবার পিছন ফিরে দেখতে লাগলাম কারণ আমি এখনো খুব ভীতই ছিলাম। However, যাই হোক, as I went about for 2 or 3 days, 2-3 দিন কাটার পর and saw nothing, আমি যখন কিছুই দেখতে পেলাম না, I became a little bolder. I became a bit braver. Braver I grew. I decided to go down to the shore again. আমি ডিসাইড করলাম আবার সেই শোরে যাওয়ার কথা, and examine the footprint once more, and to examine, to observe the footprint minutely, carefully, সেটাকে নোটিশ করা once more. I decided to measure it with my own footmark, এবং আমি ঠিক করলাম যে আমার পায়ের ছাপ দিয়ে সেটাকে বিচার করে দেখব, কারণ হতে পারে সেটা রবিনসন ক্রুসোরই পায়ের ছাপ। As I came closer to the footprint, এইসব ভেবে টেবে সে যখন ফুটপ্রিন্টের কাছে এলো, I realized that it could not be my footprint. আমি বুঝলাম, I understood that it couldn't be my footprint. এটা আমার পায়ের ছাপ কোনোভাবেই হওয়া সম্ভব নয়, because I had not come to this part of the beach since a long time. আমি দীর্ঘদিন একটা সময় ব্যাপী আমি কখনোই বিচের কাছাকাছি আসিনি। Secondly, as I placed my foot alongside that footprint, আমি ফুটপ্রিন্টের পাশে যখন আমার পাটাকে রাখলাম, it seemed larger than my own. এটা আমার পায়ের থেকেও বড় হলো। It seemed, it appeared larger. My fear returned. ব্যাস, আবার সেই ভয় ফিরে এলো। তার মানে এই পায়ের ছাপটা রবিনসন ক্রুসোর নয়, এটা প্রমাণিত, এবং এটা একটা মানুষের পায়ের ছাপ। I went home again, আবার ফিরে গেলাম, believing that there was someone there, যে কেউ না কেউ তো এসেছিলই। The island was inhabited. এই আইল্যান্ডটি, অর্থাৎ সেই যে আইল্যান্ড অফ ডিসপেয়ার বলে যেটায় রয়েছে, সেই আইল্যান্ডটা, আইল্যান্ড ওয়াজ ইনহ্যাবিটেড, ডুয়েল্ট ইন, DWELT, ডুয়েল্ট ইন, অর্থাৎ কেউ না কেউ এখানে এসছিল। তাহলে এই হলো টেক্সটটা, অ্যাডাপ্টেড ফ্রম ড্যানিয়েল ডিফোজ রবিনসন ক্রুসো, তো তোমাদের আগেই বলেছি। এইভাবে টেক্সটটা পড়বে। এবার আমি এই টেক্সটের গ্রামারের পোর্শন একটা জিনিসে আসছি, সেটা হচ্ছে লিঙ্কার। লিঙ্কার, তোমরা এই লিঙ্কার জিনিসটা সম্বন্ধে জানো, তোমরা জানো কনজাংশন বলে, আমরাও তাই বলছি, শুধু কনজাংশনের বদলে লিঙ্কার। অ্যান্ড, বাট, অর, এগুলো তো পড়েছো। এছাড়া আরও কিছু লিঙ্কার বলি, যেমন ধরো অ্যাজ, যেহেতু বা যে কারণে, বিকজ, একই, অ্যাজ দিয়ে বাক্য শুরু হয়, যেমন অ্যাজ ইট ওয়াজ রেইনিং, কমা, আই কুড নট গো টু স্কুল। আবার এই বাক্যটাকেই তুমি বিকজ দিয়ে লিখতে পারো, আই কুড নট গো টু স্কুল বিকজ ইট ওয়াজ রেইনিং। কিন্তু আই কুড নট গো টু স্কুল অ্যাজ ইট ওয়াজ রেইনিং বাক্যটা না লেখাই ভালো, কারণ অ্যাজ সবসময় আসে প্রথমে। একইভাবে দেখো, এই অ্যাজকে উল্টে দাও, অ্যাজের ফাংশনটাকে, অ্যাজ মানে যেহেতু, সেহেতুর ব্যবহার দিলে পরে সেখানটা হয়ে যায় সো। ইট ওয়াজ রেইনিং সো আই কুড নট গো টু স্কুল।
হয়ে গেল, উল্টে গেল। বিকজ এই অ্যাজ বা বিকজের বদলে আমরা সো ব্যবহার করতে পারি বিপরীত প্রতিক্রিয়ায়। তারপর দো, দো অলদো, যদিও, দো হি ওয়াজ ইল, দো হি ওয়াজ ইল হি এট আ লট, যদিও সে অসুস্থ ছিল সে অনেকটা পরিমাণ খাবার খেয়ে নিয়েছিল। দো, অলদো, ইফ, যদি, ইফ ইউ কাম, কমা, ইউ উইল বি গিভেন আ শার্ট, তুমি যদি আসো তোমাকে একটা শার্ট দেওয়া হবে। তাহলে ইফ, এইগুলো হচ্ছে সব লিঙ্কার, যেগুলো দুটো সেন্টেন্সকে, দেখো ইফ ইউ কাম, ইউ উইল কাম, ইউ উইল গিভেন আ শার্ট, দুটো বাক্যকে ইফ দিয়ে জয়েন করা হলো, অ্যাজ দিয়ে জয়েন করা হলো, বিকজ দিয়ে জয়েন করা হলো, এগুলো হচ্ছে লিঙ্কার। এই লিঙ্কার বললাম মোটামুটি জিনিসটা, এখানকার 2 এবং 4-এরটা করবে, এছাড়া আমি তোমাদের যেগুলো করার নিয়ে বলেছি সেগুলো তো করবেই। এবারে আমরা চলে আসছি ইউনিট 4। প্রথমে যে কবিতাটা রয়েছে ক্রাইং বলে, ক্রাইং কবিতাটা আমরা একটু পড়ে নিই ছোট্ট করে। গালওয়ে কিনেলের লেখা। ক্রাইং মানে কান্নাকাটি করা। দেখো ক্রাইং একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, এটা তোমাদের খুব কাজে লাগবে যে এখনই তা নয়, পরে লাগতে পারে। ক্রাইং, is crying, are crying, was crying, has been crying, had been crying যখন হচ্ছে তখন এটা ভার্ব। কিন্তু শুধু যখন ক্রাইং হচ্ছে, কাঁদা, কাজটার নাম বোঝাচ্ছে। তোমরা বাংলায় পড়েছো, এটাকে বলা হচ্ছে কি এই ক্রিয়াবাচক বিশেষ্য। ইংরেজিতেও তাহলে সেই একই বিশেষ্য পদ যার মধ্যে ক্রিয়ার কাজও রয়েছে, এটাকে ইংরেজিতে বলা হয় জিরান্ড। এটা তোমরা পরে জানবে ডিটেলে। নন ফাইনাইট ভার্ব তোমরা পড়েছো, যে ভার্ব সেন্টেন্সের ফাংশনকে কমপ্লিট করতে পারে না, নন ফাইনাইট ভার্ব। সেই নন ফাইনাইট ভার্বের 4টে ফর্ম আছে, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন। এই 4টে পার্ট তোমরা পরবর্তী ক্লাসে মানে উঁচু ক্লাসে উঠলে পরে পড়বে। তাহলে ক্রাইং অনলি আ লিটল বিট ইজ নো ইউজ। পোয়েট প্রথমে বলছে অল্প কেঁদে লাভ নেই, লিটল বিট, শর্ট হোয়াইল is no use. You must cry until your pillow is soaked. যতক্ষণ না তোমার পিলো ওয়েট হয়ে যায়, WET ওয়েট, সোকড, ভিজে চুপচুপে হয়ে যায়, ততক্ষণ কেঁদে যেতে হবে। দেন ইউ ক্যান জাম্প ইন দ্য শাওয়ার, তারপর তুমি লাফাবে বৃষ্টির মধ্যে। অ্যান্ড বা শাওয়ার মানে বাথরুম শাওয়ারও হতে পারে, কোনো অসুবিধে নেই। অ্যান্ড স্প্ল্যাশ স্প্ল্যাশ স্প্ল্যাশ, দ্যাট মিনস ইউ আর স্প্লাটারিং দ্য ওয়াটার, তুমি জল ছেটাবে। কবিতার অর্থটা জেনে রাখো, প্রশ্নগুলো পড়ে রাখো, কাজ শেষ, এর বেশি এগিয়ে লাভ নেই। দেন ইউ ক্যান থ্রো ওপেন ইউর উইন্ডো, তুমি কেঁদে নিলে, কেঁদে বালিশ ভিজিয়ে নিলে, তারপর স্প্ল্যাশিং করে নিলে, তারপর তুমি এবার জানলা খুলে দাও। অ্যান্ড হা 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 হা, তারপর হাসো, দ্যাট মিনস লাফ উইথ ফুল হার্ট। অ্যান্ড ইফ পিপল সে হে, ও হে, হোয়াটস গোয়িং অন আপ দেয়ার, কি চলছে এখানে, হা হা, সিং ব্যাক, অর্থাৎ সুর করে করে তুমি হাসো। হ্যাপিনেস ওয়াজ হাইডিং ইন দ্য লাস্ট ইয়ার, শেষ অশ্রুবিন্দুতে লুকিয়েছিল কি হ্যাপিনেস, সুখ, আনন্দ। আই ওয়েপ্ট ইট, আমি সেটাকে উইপ করে ফেলেছি, ওয়েপ্ট আউট করে ফেলেছি, ঝরিয়ে ফেলেছি, শেডেড করে দিয়েছি। হা 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 হা, সেই জন্য দুঃখটা চলে গেছে, এখন পড়ে রয়েছে শুধুমাত্র আনন্দ, হাসি, এই জন্য আমি হাসছি। তাহলে মোটামুটি এইটাও একটা কিছু হলো। এর এক্সারসাইজের যেগুলো করতে বলার সেগুলো করে ফেলবে। যেমন ধরো এই লেটস রিডের 4-এর দাগেরটা করবে, আর লেটস রাইটের 1-এর দাগেরটা করবে। এগুলো করলেই হয়। পরবর্তী সময় মাই এল্ডার ব্রাদারটা পড়াবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো।